হয় না, ঠিক হয় না। আর আউযুবিল্লাহ হুজুর একবার বলছে, ও আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ বলে বলেছি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, বাবা আরো কিছু পারো নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনি আমার কাছে শুনতে পারেন। 18 পারার কোরআন শরীফের আমি হাফেজ। থেকে পরে দিন লাউয়ের আগামোটা ঘুরাতে কথা কয় না, কথা কয় না। তারা দেখা হয়ে গেল। কেন হইল এরকম? ওই নজরের কারণে। আচ্ছা বলেন, একটা লাউ গাছে নজর করলে লাউ যদি নষ্ট হয়ে যায়, ওই মায়ের পেটে নজর করলে পেটের বাচ্চাটা নষ্ট হবে না? এই জন্যে আল্লাহু আকবার, মা পেটের মধ্যে সন্তান আসার পর কাউকে দেখাবে না। 1 নম্বর, মা পেটটা কাউকে দেখাবে না। 2 নম্বর, পেটের মধ্যে বাচ্চা নিয়ে হারাম জিনিস পেটের মধ্যে দিবে না। হারাম জিনিস পেটের মধ্যে দিবে না, তাহলে সন্তানটা হারামও খাবে না, হালাল খাবে। আর সন্তানটা ওইখান থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ নাম আপনারা শুনেছেন। উনি 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলেন। ওনার মা যখন ওনারে নিয়ে গেছে মাদ্রাসায় ভর্তি করার জন্য, হুজুরে ডাক দিয়ে বলে, বলো বাবা বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুরে বলার পর ছেলে পড়া শুরু করে দিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আশ্চর্য ডাক দিয়ে বলে, বাবা আমি পড়ালাম আউযু বিল্লাহ, তুমি বিসমিল্লাহ পড়ে ফলাইলা। আমরা উস্তাদরা মাদ্রাসায় পড়াই 1 সপ্তাহ, কোনদিন পূর্ণ দিন লাগে মাত্র আউযু বিল্লাহর সাইজ করতে। হুজুররা কোন ঠিক না বেঠিক, কিন্তু তারপরে আউযু বিল্লাহ সত্য হয় না, ঠিক হয় না। আর আউযু বিল্লাহ হুজুর একবার বলছে, ও আউযু বিল্লাহর সাথে বিসমিল্লাহ বলে বলেছি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, বাবা আরো কিছু পারো নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনি আমার কাছে শুনতে পারেন। 18 পারার কোরআন শরীফের আমি হাফেজ। হুজুর আশ্চর্য হয়ে গেলে, এত ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা, এ আবার 18 বছরের 18 পারার হাফেজ হইল কেমনে? বড় ছাত্র ডাক দিয়ে কয়, ওর মাকে ডাক দাও। ওর মা বুরকা পরে চলে আসলো। মনে করছে ছেলে জানি কি দুষ্টামি করছে, প্রথম তিনি বিচার। আমার বলা বান দুষ্টামি করে না। অনেক সময় হুজুরে পারে না, বাপ মায়ের ডাক দিয়ে আনে। এই জমানায় তো হুজুরেরা পোলাবানরে মারতেও পারে না। কথা কন ঠিক না বেঠিক? আমরা পোলাবানরে আদর করা শিখছি বেশি, এলেম থেকে মারুম হইতাছেও বেশি। যদি কোন হুজুর একটা বাড়ি দেয়, আমার পোলারে বাড়ি দিছে, কথা কয় না, কথা কয় না। এটা কোন হুজুর? মার, ঠিক বললাম না ঠিক বললাম? আরে শেষ, একটা মার দিছে দুষ্টের জন্য। এটার জন্য এত কিছু করা লাগবে হুজুর রে? কয়দিন আগে দেখলাম নোয়াখালীতে এক বিএনপির নেতা ওর গুলা মাদ্রাসায় পড়ে হুজুরে মারছে, এই জন্য হুজুরের পিড়াইয়া পুরা পিঠটারে লাল করে ফেলাইছে। পোলারে মারছে কেন? আরে ভাই, আমি মাঝে মধ্যে শোনাই আপনাদেরকে, বলছিলাম কিনা শুনছেন কিনা জানি না। আমি যে মাঠ দেখাইছি রে ভাই, একবার আমি 13 বাজার করে এমন মাঠ দিছে, এক হুজুর আসলো, কালাকুর পিঠটা হুজুর, ফুলপুর বাড়ি। এটা মারার উস্তাদ ছিল রে ভাই, জানতেনি মার দিত। এই হুজুর পোলাভানে তো দুষ্টামি করে, কথা কয় না। হ্যাঁ, পোলাভানে যতই আপনি বুঝান, দুষ্টামি ছাড়াইতে পারবেন? আপনার ঘরে 2টা পোলা যদি থাকে, হাইরে মারামারি, কথা কয় না, কথা কয় না। 2 ফুলাফুরির মারামারি থামাইতে পারেন না, আর এগুলো 10 জন 20 জন 50 জন ফুলাফান করে, এটার মারামারি আপনি থামাবেন কেন? কঠিন না? মাঝে মাঝে হুজুর মার দেওয়া লাগে। আমি 2টা একটা ছেলের জন্য দুষ্টামি করছিলাম, হুজুরে আমার এমন ফিটনা ছিল রে ভাই, আমি তো ছোট মানুষ, মারতে পুরা পিঠটারে একেবারে দাগ করে রক্ত বের হয়ে গেছে। মায়ের ছোটে আমি পুইটি নিয়ে সুতা আবার ভাই, রাগের ছোটে মরার গড়াই আর করতাম না।
এই কথা কয়ে আমি চইলাই যাও শেরপুর থেকে লঙ্গর ভাড়া দিয়ে হাইটা হাইটা আমার বাড়িতে। ওই সময় রাস্তাটা ছিল লঙ্গর ভাড়া রাস্তা, এই রাস্তা দিয়ে হাইটা হাইটা বাড়িতে চলে আসছে। আসার পরে মা মানে কয়ে আমার এলাকা আমি মা আমি আর মাঝে পড়তাম না। কিল্লেকে পড়বা না, আমার ভিতরে মায়ের কি করছে। আমি পাঞ্জাবিটা খুলে মায়ের দেখাইলাম, মা তো কথা কে মার দরদ আছে না। মা অবস্থাটা দেখা মা সহ্য করতে পারলেন না, মা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। মা আমারে ডাক দিয়ে বলে বাবা কে মারছে? বললাম উস্তাদ মারছে। আমি বললাম মা আমি আর জীবনে মাদ্রাসায় পড়তাম না, এই মার খায়া আমি আর মার খাওয়া পড়া করতে পারতাম না। মা আমারে সান্ত্বনা দিয়ে ডাক দিয়া বললেন বাবা শোনো শোনো, উস্তাদে যেই জায়গায় মারে ওই জায়গাটা জান্নাতে চইলা যায়। আমার মা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, নামটাও লিখতে পারে না, কিন্তু হুজুরদের মুখে শুনছি, বিশ্বাস করেছে, ডাক দিয়ে বলে বাবা এই যে তোমার যতটুকু মারছি সেটা জান্নাতে চইলা যাবে। আমি তো ছোট মানুষ বুঝি না, আমারে বুঝাইলো, সুন্দর করে খাওয়াইলো, খাওয়ায়া দাওয়ায়া মুসলমান আমারে 10টা টাকা দিয়ে বলে বাবা তুমি চইলা যাও। আব্বারও জানাইতে দিল না, আব্বারও বলতো না, আমারে আবার বের করে দিল। আমি আবার হেঁটে হেঁটে 10 টাকা নিয়ে চইলা গেলাম। এ মুসলমান সেদিন যদি আমার মা বলতো তোর আর পড়া লাগতো না, আমি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন বক্তা হওয়াতে পারতাম না। কথা বলে ঠিক না ঠিক? উস্তাদের মার যারা খাইছে না ভালো হয়ে গেছে। কথা কন ঠিক না ঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, আপনাদের কষ্ট লাগতেছে? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মা মনে করছে ছেলে দুষ্টামি করছে, এই জন্য আমার ডাকতেছে। আল্লাহর বান্দা চলে আসছে, আসার পরে ডাক দিয়ে বলে হুজুর আমার সন্তান যদি অন্যায় করে থাকে আপনি আমাকে বলেন, আমি বিচার করব। হুজুর ডাক দিয়ে বলে মা তোমার সন্তান অন্যায় করছে কিনা জানি না, পরে বলবো, আগে তুমি বলো মা তুমি মানুষ না জিন? প্রশ্নটা বুঝছেন তো? বলো তুমি মানুষ না জিন? ডাক দিয়া বলে বাবা এটা আজগবি প্রশ্ন করলা কেন? আমি তো একজন মানুষ, জিন হইতে যাব কেন? ডাক দিয়া বলে মা তোমার সন্তান রে আমার মাদ্রাসায় পড়ানোর আগে কয় মাদ্রাসায় পড়াইছ? কয় বাবা কোন মাদ্রাসায় পড়ায় নাই, এটাই হলো প্রথম মাদ্রাসা। ডাক দিয়া বলে মা যদি তুমি জিনও না হও আর যদি তুমি তোমার সন্তানকে অন্যখানে নাও পড়াইয়া থাকো, তাহলে তোমার সন্তান আজকে আমারে 18 পড়া শোনাই দিল কেমনে? সুবহানাল্লাহ, বাইরে না 18 পড়া কেমনে শোনাইব রে মা? আমি এই প্রশ্ন আপনার কাছে রাখলাম, মা বলেন। এবার এই মহিলা চোখের পানি পালায় কান্না শুরু করে দিছি। ডাক দিয়ে বলে হায় হায় আমি বড় ভুল করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি। হুজুর কান্দে, মাও কান্দে। হুজুর ডাক দিয়ে বলে মা এত বড় তোমার সুসংবাদ শোনাইলাম, তোমার আনন্দ করার কথা, মিষ্টি খাওয়ানোর কথা, আর তুমি বলো অন্যায় করেছি, ভুল করেছি। ডাক দিয়ে বলে বাবা কেন বললাম জানো না? আমি আমার এই সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছিলাম। বাবারে কেন আমি 30 পারা পড়লাম না? আমি যদি 30 পারাই পড়তাম আমার সন্তান 30 পারার হাফেজ হইয়া দুনিয়াতে আসতো। মুসলমান আল্লাহর বড় আফসোস লাগে, দুঃখ লাগে, অন্তরটা ফাইটা যায়। ভাই কি বোঝাবো? আজকে আমাদের সন্তানগুলো কোরআনের হাফেজ হয়ে আসবে তো দূরের কথা, গানের মাস্টার হয়ে জন্ম নেয়। কথা কন ঠিক না বেঠিক? একটা বাস্তব সত্য ঘটনা শোনাই রে ভাই। আমি কয়েক বছর আগে ওয়াজ করতে কি যাব, কেরানীগঞ্জে ওয়াজ করতে যাব। ও ভাই গুলিস্তানে যারা গিয়েছেন, গুলিস্তান ছিলেন তো ঢাকার গুলিস্তান, গুলিস্তান থেকে ওই পারে নাম হইল, ওই পারের নাম হইল কি জানো? কেরানীগঞ্জের ওই মোড়টার নাম হইল কদমতলি। কদমতলিতে যাওয়ার জন্য লেগুনা পাওয়া যায়, লেগুনা। আমি একটা লেগুনার উপরে উঠলাম, তখন ভাড়া ছিল 10 টাকা। লেগুনাতে উঠলাম, আমার পাশে একজন মহিলা উঠলো।
মহিলার কোলে একটা সন্তান, আল্লাহর বান্দি সন্তানটাকে নিয়ে উঠছে। কিছুক্ষণ পরে সন্তানটা কান্না শুরু করে দিল। মা অনেকবার চেষ্টা করলো তাকে কান্না থামানোর জন্যে, মা দুধ খাওয়ার চেষ্টা করলো কান্না থামানোর জন্যে, কিন্তু কোনোভাবেই কান্না থামলো না। শেষ পর্যন্ত মা নিরুপায় হইয়া তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা মোবাইল বের করলো। মোবাইলটা বের করে একটা গান চালু দিল। গান চালু দেওয়ার পর সন্তানের কানের মধ্যে দিল। বিশ্বাস করেন ভাই, 1 কিংবা 2 মিনিটের মধ্যে গোলাটা ঘুমিয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, মা এত চেষ্টা করলে তোমার সন্তান ঘুমাইল না। ও মা, তোমার সন্তান গান শোনার সাথে সাথে ঘুমায় গেল কেন? আমারে ডাক দিয়ে বলো, হুজুর এটার অভ্যাস হয়ে গেছে, গান না শুনলে ঘুম যায় না। যেই বলা জন্ম নিয়ে গান না শুনলে ঘুম যায় না, এটা দুনিয়াতে আসার পর বড় হয়ে আব্দুল কাদের জিলানী কথা কয় না, কথা কয় না। দেশের থেকে বেশি আইয়ুব বাচ্চু কথা কয় না। মুসলমান গান সন্তানকে শোনাবেন না। মা বোনদেরকে বলি, মা তোমার পেটে যখন বাচ্চা আসবে রে মা, তুমি তোমার পেটটাকে হেফাজত করবা, হারাম খাওয়াইবা না। কান দিয়ে কোনো গান শুনবা না, আরাম গান শুনবা না, কারণ তুমি যা যা করবা এগুলোই তোমার সন্তান করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান সন্তানে যে খাবার খায়, জোরে বলেন কি খায়? বাবা কি খানা ঢুকায় দেয়, মা কি খানা ঢুকায় দেয়, কি খায়? মায়ের পেটে বাচ্চা দুধ খায় না, পেটের মধ্যে দুধ পুষ করতে পাবে না। খাই না, খাই না রে ভাই। আপনি আমি খাওয়ার পরে রক্ত হয়, আমি আপনি খাওয়ার পরে বিভিন্ন জিনিস শরীরের মধ্যে তৈরি হয়। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, আমাদের মায়ের শরীরে, আমাদের শরীরে রক্ত হয় খাদ্যের কারণে। কথা বলেন, কথা বলেন ঠিক না? প্রতি মাসে মাসে আমাদের যায় না, কিন্তু মহিলাদের রক্ত যায়। কথা বলেন ঠিক না? 3 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত একটা রক্ত যায়। কথা বলে না কেন? না যায় না? আমনে যাবো, আমনে বউর যাবো। বিবির রক্ত যায় রে মুসলমান, কিন্তু যখন পেটের মায়ের পেটে বাচ্চা এসে গেল, আসার সাথে সাথে মায়ের আর রক্ত যায় না। কথা বল ঠিক না বেটি? মায়ের রক্ত যে গেল না, ওই রক্তটা গেল কোথায়? আমার আল্লাহ ওই মায়ের রক্তটারে সন্তানরে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই, বলেন তোরে ভাই, মানুষ খায় কি দিয়া? মুখ দিয়া। মানুষ খায় মুখ দিয়া, কিন্তু আল্লাহ মায়ের নাপাক রক্তটা মুখ দিয়ে খাওয়ায় না। আল্লাহ মায়ের থেকে একটা নার, সন্তানের থেকে একটা নার নিয়ে অ্যাডজাস্ট করে দেয়, জোড়া লাগাই দেয়। ওই নারে 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 মায়ের ওই নাপাক রক্তগুলো খাওয়ায়া সন্তানকে আল্লাহ বাঁচায়। জোরে জোরে বলো ঠিক কিনা? এই যে মা খাওয়াইল রে মুসলমান, তাহলে মা যদি হারাম খায় রক্ত হবে, ওই রক্তটা শয়তানের সন্তানের পেটে যাবে, ওই সন্তানটা ভালো হবে না, হারামজাদা হবে। কথা পাই না, কথা পাই না? ওই সন্তানটা তাই হবে, মা যা শুনবে সন্তানের তার কানে তাই যাবে। মা গান শুনলে সন্তানও গান শুনবে, মা কোরআন তেলাওয়াত করলে সন্তানও কোরআন তেলাওয়াত করবে। এর জন্য বলি, মা তোমার পেটে যখন বাচ্চা এসে যায়, খবরদার কানের মধ্যে তুমি ইয়ারফোন লাগায় গান শুনবা না। পারো তো কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে কোরআন শোনাও, কোরআন শোনাও। আল্লাহু আকবার। পেটটা ঢাইকা রাখবা, হারাম খাদ্য খাবা না। না কি বলে, তোমার এই কানটারে হেফাজত করবা। 3 নম্বর, তোমার চোখ দুইটারে হেফাজত করবা। চোখ দিয়ে কোনো নাপাক কি বলে নাজায়েজ কোনো হারাম জিনিস দেখবা না, কোনো বেপরদা পুরুষকে দেখবা না রে মা। এইভাবে যদি তুমি থাকতে পারো, আর ওই অবস্থায় কোরআন তেলাওয়াত করো, নামাজ যদি পড়তে পারো রে মা, তোমার সন্তানটাও ওলি হইয়া এই জমিনে আসবে। জোরে বলো ঠিক কিনা? কিন্তু ওই মা ভাবেন কোথায়? ওই মাই তো নাই। এখন আমরা বিয়ে করাইতে গেলে নেককার নারী কিনা, নামাজি নারী কিনা, কোরআন পড়তে পারে কিনা, এইটা আমরা দেখি না। এখন দেখি চাকরি করবে কিনা। হ্যাঁ,
চাকরি ছাড়া বিয়ে দিতে চাই না, চাকরি ছাড়া বিয়ে করাইতেও চাই না। বউয়ের কামাই খাইতে কত মজা। এই জন্য তো ছেলে বিয়ে করার পরে হেও চাকরি করে, হেও চাকরি করে, ঢাকায় বিয়ে থাকে, শহরে নিয়ে বাসা বাড়ি করে, তুমি আন্ডা খাওয়ায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কিচ্ছু পাও না। বাবা কেমনে ভুল তো করে বসে আছো, কথা কয় না, কথা কয় না। ভুল করলে ভুলের খেসারত দেওয়া লাগবে না। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরি ভাই, একটা মা আগে ভালো আনেন ঘরে, কি করে বলে, একটা ভালো মা করে যদি আনতে পারেন, ওই ভালো মায়ের ভাই কই যান, ভালো লাগতেছে না নাকি? একটু উচিত কথা কইতেছে ভাই। আমি আপনার ওয়াজ করতে পারি, একবার সুবহানাল্লাহ বল, আসমানের মধ্যে গাছ হয়ে যাবে না? এমন একটা যুবক তেজস্বী ঘোড়া নিয়ে 70 বছর ঘুরবো, তারপরে ছায়া পেল। এগুলো ওয়াজ আমি জানি, মাটির নিচে ওয়াজ আমি জানি, আসমানের উপরে ওয়াজও জানি, কিন্তু ওগুলো করে দেখছি 5 পয়সারও লাভ নাই। আমাদের যদি চরিত্র ঠিক না হয়, আমরা যদি সংশোধন না হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা ভালো না আনতে পারি, ওই কবরের ওয়াজ শুই না কোনো লাভ হবে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই জন্য আমি ওগুলো বাদ দিয়েছি মোটামুটি। এখন কিন্তু এগুলো কথা হয় না, ভালো লাগে। মুসলমান আল্লাহর গোলাম, একজন আগে ভাবে মানতে হবে। জোরে বলেন, ভালো মা কারে কয়? যেই মাটা হবে পর্দাসীন। 1 নম্বর গুণ হলো পর্দাসীন হতে হবে। জোরে বলেন কি? 1 নম্বর গুণ হলো পর্দাসীন হতে হবে। 2 নম্বর গুণ হলো নামাজি হতে হবে। 3 নম্বর গুণ হলো মুখের ভাষা চরিত্র ভালো হতে হবে। কথা কয় না, কথা কয় না। গরিব হোক কোনো সমস্যা নাই, কালো হোক কোনো সমস্যা নাই, এই হোক না কেন, এ মুসলমান যদি তুমি ভালো একটা করে বউ আনতে পারো, টাকা পয়সা যদি নাও থাকে রে ভাই, আমার আল্লাহ বরকত দিয়া গরিব মানুষকে আল্লাহ ধনী বানায়া দিবে। আমার জীবনে আমি কই রে ভাই, কত আত্মীয় স্বজনের মধ্যে বড় বড় লোকেরা ছিল, ওদের মেয়ের প্রস্তাব দিতে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য কেউ রাজি হয় নাই। কয়টা করছে, ভিক্ষা করে না, সালা টানেন না করা, আমার মেয়ে তো শুধু পাউডার কিনে দিতে পারবে না। এই কথাটায় অবজ্ঞা করছে, কেউ বিয়ে দিতে চাই নাই। তাই লেখাপড়া করছে, সালা টানেন না করা, কি পড়া? আগে কিন্তু এটাই করতো মানুষ, অভিমাত্রা পড়া মানে সালা টানেন না করা। কারণ খালি আগে সালা টানি না, দান কালেকশন করতো। কথা কয় না, কথা কয় না। এই পোলারের কাছে বিয়ে দিয়ে আমার মেয়ে স্বর্ণের চামিচ দিয়ে বাক্কা, মাসের মধ্যে 4-5 সেট জামা কিনে দেওয়ার লাগে। এটার কাছে বিয়ে দিয়ে তো শুধু পাউডারি কিনে দিতে পারবো না, এর কাছে বিয়ে দিয়ে মেয়েটারে নষ্ট করবো। কথা কয় না, কথা কয় না। এটা ধরি বানানোর মালিক কি? কথা কয় না, কথা কয় না। আজকের ধরি কালকের বাচ্চা, কালকের বাচ্চা আজকের কথা কয় ঠিক না? আরে কত ক্ষমতার যুগ দেখাইলা, কত আলেম ওলামারে ফেলে দিলা, আজকে তোমার পাশে নাই। কথা কয় না, কথা কয় না। করছে কারা? ওই আল্লাহ মনে হয় নাই। তোমরা যারা বেশি তাফালিং করতেছো, তোমার অবস্থা এর চেয়ে আরো খারাপ হবে। কথা কন, কথা কন, ঠিক না বেশি? সুতরাং সাধু সাবধান হয়ে যাও। মুসলমান ভাইরা রে আমার, একজন ভালো মা লাগবে। একজন ভালো মা পারে একটা সমাজকে সুন্দর করতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন খ্রিস্টান দার্শনিক নেপোলিয়ন বলেছে, তোমরা আমার একটা আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি পুরস্কার দেব। মুসলমান ভাইরা রে আমার, কেমন মাটা হতে হবে? ইসলামের 2 নম্বর খলিফা নাম হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় একজন সাহাবী। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর সম্পর্কে নবী বলেন, লাউ কানা নাবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউরে নবী বানাইতো,
আল্লাহ তাআলা ওমরের নবী বানাইতো। মুসলমান ভাইরা রে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রেসিডেন্ট ছিলেন। দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাতের বেলা বের হয়ে যাইতেন। কোন জায়গায় আমার কোন জনগণ না খায়া আছে, কার কি সমস্যা, এগুলো খুঁজে খুঁজে বের করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? হ্যাঁ, কল্পনা করা যায়? গরিবের অবস্থা খুঁজে খুঁজে বাইর করতেন। আর আমগরে নেতাগুলো, চেয়ারম্যান মেম্বার গুলো গরিবের কাছে টেহা নিয়ে কাঁদছে। বিধবা টেহা নাই, হ্যাঁ লেগে একটা কাটাইছে 2000 3000 টাকা তারা কাটি দেয় না। এটা মানুষ, এটা জানোয়ার। কথা কন ঠিক না বেশি? সরকার দিছে মাগনা, তুই টেহা নেস কোন হিসেবে? ও তো গরিব মানুষ, ও টাকা দিবে কোত্থেকে? তুমি তার কাছে টাকা নাও, এটা কোনো মানবতার মধ্যে পড়ে? বলেন। এইদিকে তাকান, আমার দিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজে খুঁজে বের করতেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রে বের হয়ে গেছেন। মনোযোগ দিয়ে শোনেন। বের হয়ে যাওয়ার পর থেকে একটা ঘরের মধ্যে কুপি বাতি জ্বলতেছে, আর গুনগুন গুনগুন কেন যেন কান্না কি বলে কথার আওয়াজ বের হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবারে কাছে চইলা গেলেন ভাই। যাওয়ার পরে দেখেন মা আর মেয়ে গল্প করতেছে। জোরে বলেন কি? মা আর মেয়ে গল্প করতেছে। মেয়েকে মা ডাক দিয়ে বলতেছে, মারে আমাদের তো খাদ্যের টাকার ব্যবস্থা হলো দুধ বিক্রি করা, বকরির দুধ বিক্রি করা। ও মেয়ে, রাতে তুমি দুধটা গ্রহণ করে পালাও, আর তুমি একটা কাজ করো, দুধের মধ্যে পানি দাও। কি দাও? কারণ আগামীকালকে মেহমান আসবে, যেই পরিমাণ দুধ হয় এই টাকা দিয়ে মেহমানের মেহমানদারি করা যাবে না, সুতরাং টাকা বেশি লাগবে, দুধের মধ্যে পানি দাও। আমাদের দেশে কিছু মানুষ আছে দুধের মধ্যে পানি দেয়। কথা বলে আপনাদের কাকিলা করাতে একজনও নাই। আমার বাসায় এক লোক নিয়মিত দুধ দিত রে ভাই, নামাজি মানুষ, টুপিওয়ালা মানুষ। একদিন আমি দেখি রে ভাই, আমাদের খোয়ারপাড় বাজারে দুধ পরীক্ষা করার জন্য একটা যন্ত্র আছে, লিক্টুজেন। এই যন্ত্রটা দিয়ে দুধ পরীক্ষা করে দুধ আছে পানি আছে না নাই, ওই ব্যাটারটা পরীক্ষা করে পানি পাইছে, দুধটা বলায় দিতে। আমি দেখলাম, দেখে লজ্জিত হইলাম। আমি তার কাছে গেলাম না, কারণ চিন্তা করলাম আমি যদি এখন কাছে যাই কথা কন ঠিক না বেশি, আর মানুষকে গরম দেওয়া যায় নাই। এই জন্য আমি কাটাইয়া গেলাম, কিছু কইলাম না, খালি আর চোখে দেখলাম। পরের দিন আমার বাসায় দুধ দিতে গেছে। আমি বললাম, বাবা কালকে যেন কি করছিল? আমার হুজুরা কয় না, আত্মকায়দা দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। আমি বললাম, কেমনে? কই দেখেন আমি একজন নামাজি মানুষ, আমি একজন পাঞ্জাবি দাড়িওয়ালা মানুষ। বলেন তো হুজুর, আমি কি দুধে পানি দিতে পারি? আমি বললাম, না না না, আপনি দুধে পানি দিতে পারেন না, আমার বিশ্বাস। বলে হুজুর কি যেন একটা ডুহায় দিয়ে কয় দুধের মধ্যে পানি আছে, দুধটা নিয়ে ফালাইয়া দিল। হুজুর আত্মকায়দা বেড়ার মধ্যে কিছু নাই। আমি একটা মুরব্বী মানুষ হিসেবে সম্মান করা দরকার ছিল। আমি বললাম, বাবা আসলেও ঠিক, লোকটা কাজ ঠিক করে নাই। তবে সেই যন্ত্রটা লিক্টোজেন, এই যন্ত্রটার কামই হলো দুধের পরীক্ষা করা। এটা কোনোদিন ভুল করতে পারে না। নিশ্চয় আপনার দুধের মধ্যে পানি বেশি ছিল, হয়তো আপনি দেন নাই, অন্য কেউ দিতে। আমার বুঝুর আমার অবিশ্বাস করেন? আমি কইলাম, না বাবা, আপনার আমি অবিশ্বাস করি না। আপনি ভালো মানুষ, আমি আপনার অবিশ্বাস করি না। তবে ঘটনাটা ঘটলো কেমনে চাচা, একটু সত্য কথা আমারে বলবেন। চাচা খুব চালাক বেড়া, ওরা মানুষ তো চালাক হইতে হইতে কথা ঠিক না বেশি, কোনোভাবেই কথা বলতে চাই না। আর আমি হুজুর মানুষ তো পেঁয়াজ যত কম জানি না, কথা কিভাবে আদায় করতে হয় এটাও কিন্তু আমার জানা আছে। বিভিন্ন কথার মাধ্যমে পেঁয়াজ মারে কথা নিলাম।
আমার হুজুর আপনি যখন বলছেন মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলি, আল্লাহর কসম হুজুর আমি দুধের মধ্যে পানি দেই না। আমি বললাম বাবা আবার মিথ্যা কথা কইলেন? কয় একটু মিথ্যা কথা বলি নাই। তাহলে দুধের মধ্যে পানি দেওয়া গেল কেমনে? কয় হুজুর আপনি বুঝেন নাই, আমি দুধের মধ্যে পানি দেই নাই, পানির মধ্যে দুধ দিছি। মানে গরু দোয়ানোর আগে বালতির মধ্যে পানি নিয়ে যায় বেটা, এবার দুধ দোয়াইছে বেটা তো ঠিকই আছে, দুধের মধ্যে পানি দেয় না, পানির মধ্যে দুধ দিচ্ছে। কথা কন আছে না নাই করে বলেন? এমন কিছু মানুষ আছে রে ভাই, মা মেয়েকে ডাক দিয়ে বলে মা দুধের মধ্যে পানি দাও, মেয়ে ডাক দিয়ে বলে মা তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর বলেছে দুধে পানি দেওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। নবীজি বলেছেন মান গাসসানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকা দেয় ওই ব্যক্তি আমি নবীর উম্মতি না। দুধে পানি দেওয়া ধোঁকামি, কথা বল ঠিক না ঠিক? আরে মুসলমান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে যাচ্ছে রে ভাই, যাওয়ার সময় দেখেন বিরাট একটা খাদ্যের স্তূপ, খাদ্যের স্তূপ দেখা নবী রাহমাতুল লিল আলামিন খাদ্যের স্তূপের ভিতরে হাতটারে ঢুকায় দিলেন, ঢুকায় দিয়ে দেখেন ভিতরে মালগুলো ভিজা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ভাই তুমি কেমন কাজ করলা? উপরে দেখা যায় কত শুকনা, ভিতরে ভিজা কেন? ডাক দিয়ে বলে হুজুর আসলে বৃষ্টি আসছিল এই জন্য ভিজে গেছে। হুজুর কয় এমন চালাক বৃষ্টি, নিচে ভিজে উপরে ভিজে না। কথা কন ঠিক না বেঠে? এই বৃষ্টি আলে ভিতরে ঢুকে না উপরে আগে ঢুকে? আল্লাহ নবী কয় হাইরে বৃষ্টি রে, এমন চালাক বৃষ্টি তো দেখি নাই, ভিতরে দিয়ে যাচ্ছে উপরে পানি পড়ে নাই। ডাক দিয়ে বলে নবী তখন এই হাদিসটা বলেছেন মান গাসসানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমার দেশেও কিছু মানুষ আছে দেখবেন ধানের বস্তা করে নিয়ে যা, উপরে ধানগুলো সব জায়গা ভিতরে দিয়ে দেয়। দুটা কথা আছে না নাই করে বলেন? আমি নিজে দেখছি আমার এলাকায় কয়েকজন ছিল, আমি নিজে দেখছি কামটা করতো। আবার কোনো কোনো মানুষ আছে দেখবেন পাটের মধ্যে পানি দিয়ে ওজন ধরা। কথা কন ঠিক না ঠিক? মনে মনে হাসতেছেন আর মনে মনে কইতেছেন আমি কথা কন ঠিক না ঠিক? আরে মুসলমান আল্লাহর গোলাম ভালো করে শুনবেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন, মেয়ে বলতেছে মা ওমর বলেছে পানি দেওয়া যাবে না, পানি দিলে বিচার হবে। ডাক দিয়ে বলে মেয়েরে তোরে এতদিন গাছ খাওয়ায় মানুষ করছি নাকি? ওমর তো এখন রাজ দরবারে ঘুমাইতেছে, ওমর তো দেখবেন আমরা পানি দিই নাকি দেই? মেয়ে ডাক দিয়ে বলে মা ওমর ঘুমাইতেছে, হতেও পারে বা জাগ্রত থাকতেও পারে, ওমর যদিও না দেখে কিন্তু একজন তো দেখতেছে, ওর চোখকে তো ফাঁকি দিতে পারবা না। সুরে বলো যে দেখে ওর নাম কি? আরো জোরে আরেকটু মহব্বতে বলেন আল্লাহ। পিছনের ভাইরা জুড়ে জুড়ে বলেন আল্লাহ, ভালোবাসা দিয়ে বলেন আল্লাহ। এ মুসলমান আপনাদেরকে বারবার আল্লাহ বলাইলাম, ভাই মনে কিছু নেবেন না, বারবার আল্লাহ বলাইলাম। আরে ভাই যে আল্লাহ বলা ওর কাছে আল্লাহর নাম নিতে খালি মজা লাগে, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। হে মুসলমান, এক নম্বর তো আল্লাহরে ডাক দিলেন, আমার মাওলা খুশি হয়ে গেল। এখন আমার মাওলা প্রথম আসমানে আছে, জুড়ে বলেন কোন আসমানে? প্রথম আসমানে আমার আল্লাহ আপনার আমার ডাইকা ডাইকা বলতেছে, আপনি যখনই ডাক দিবেন আমার আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহরে ডাক দিলাম, আল্লাহ সাড়া দিয়ে দিল। দুই নম্বর লাভ হলো রে মুসলমান, আপনি আমি যে জুড়ে আল্লাহ বলে ডাকছিলাম, নবী আমার বলেন কোন বান্দা যখন মহব্বতে ভালোবাসা নিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ৪৫০০ নেকি লেখা দেয়। আপনার প্রতি একটু মহব্বতে বলা যাবে আরেকবার আল্লাহ। হে মুসলমান আল্লাহর গোলাম, মা ডাক দিয়ে বলে তোরে কি দুধের গাছ খাওয়ায় মানুষ করলাম? বলে মা
ঢুকবে না, আল্লাহ তো ঠিকই দেখবে। মা আর কথা বলতে পারলো না, ওমর ঘরের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনতেছে। মেয়ের কথাটা শুই না ওমরের খুব পছন্দ লাগছে, করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাড়িতে চলে গেলেন, তার একটা ছেলেকে ডাক দিলেন, ডাক দিয়া বলে, বাবা আমি তোমার জন্য একটা পাত্রী দেখেছি, তুমি কি বিয়ে করবে? ছেলে ডাক দিয়ে বলে, আব্বা আপনি দেখছেন আমি রাজি। জোরে বল সুবহানাল্লাহ। যে সন্তান বাবা মার কথাই রাজি হয়ে যা, ওটা হলো আসল সন্তান। কথা বলে ঠিক না? কিন্তু আমগর দেশের পোলাপান এখন বাবা মার কথায় বিয়ে করবার চাই না। তাই তোমার বুড়া বুড়ির চোখ নষ্ট হয়ে গেছে, দেখলে কাম হবো না, আমি না দেখলে বিয়ে করতাম। কথা কোন ঠিক না বেঠি? মেয়েও কয় আমি আগে ছেলে দেখবো, ছেলেও কয় আমি আগে ওরে পরীক্ষা করব, তারপরে বিয়ে করব। কথা কোন ঠিক না বেঠি? এই আমার মা বোনেরা, না না না, আদর্শবান সন্তান কোনদিন বাবার কথার বিপক্ষে যাইতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠি? ওমরের সন্তান ডাক দিয়ে বলে, আব্বা আপনি দেখেছেন আমি রাজি। কয় বাবা মেয়ে দেখবা না? কয় বাবা আপনি দেখছেন? কয় আমি দেখছি। কয় আমিও ঠিক মতো দেখে নাই, তবে মেয়ের কথা শুই না মনে হয়েছে মেয়েটা আল্লাহ বলা। আল্লাহওয়ালা, আল্লাহর ভয় তার ভিতরে আছে। ডাক দিয়ে বলে, বাবা তাহলে চেহারা মেহারা দরকার নাই, বংশপাতিও দেখা দরকার নাই। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বাবা আমি রাজি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন সন্তান বলছে, বাবা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই যুবক ভাই তোরে পা ধরে বলে যাই, ভাই আমার যুবতী মা বোনদেরকে বলে যায়, বাবারে মা বাবার কথা ছাড়া বিয়ে করিস না। কথা কোন ঠিক না বেঠি? বাবা কষ্ট করে কামাই করে গার্মেন্টসে পড়াইছে, ওলা বিয়ে করে আনছে 3টা সহ একটা মেয়ে। কয়টা সহজরে কন? 3টা সহ আনছে। আব্বা ডাক দিয়ে বলে, বাবা এটাকে কয় বুঝো না বাবা, তোমার বেটার বউ। তোমার বৌমা ডাক দিয়ে বলে, বাবা আরো যে 3টা ছোট ছোট ট্যাবলেট দেখতেছি এগুলো কি? ডাক দিয়ে বলো, বাবা তুমি জানো না উঠেলে আলু কিনতে গেলে ব্যাগ ফিরে দেয়। বাবা আমি বিয়ে করে 3টা ফিরে পাইছি। কথা কথা ছেলে নাই। জোরে বলেন। বাবার কোনো খবর নাই, মায়ের কোনো খবর নাই, বিয়ে করে বাড়িতে আনে। কথা বলো ঠিক না বেঠি? না ভাই যুবক, না না না, বাবা মার সম্মতিতে বিয়ে করবা। মা বাবার মনে একটা আশা থাকে, আমার মেয়েটাকে আমি নিজের হাতে দিয়ে দেব। কথা বলেন ঠিক না বেঠি? এই যে আমার একটা ছেলে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এ পর্যন্ত 42টা মেয়ে আমার করতেছে। পোলা খালি ওর মায়ের কয় কি করলা, মানে পোলার তো বিয়ে করবার বুঝতেছি তো। ওর মা কয় দেখতেছি দেখতেছি, ভালোই তো আমরা করতেছি, কিন্তু কপালে আর বুঝতেছে না। একজন বাবা চায় নিজের সন্তানকে বিয়ে করাবে আনন্দের সাথে। কথা বলে ঠিক না বেশি? একটা বাবা যাচাই বাছাই করে ছেলেকে বিয়ে করায়, একটা বাবা যাচাই বাছাই করে মেয়েকে বিয়ে দেয়। যেমন বিয়ে করাই না, যেমন বিয়েও দেয় না। ভবিষ্যতের চিন্তা করে আমার ছেলের সঙ্গে মেয়েটার সেট হবে কিনা, ভবিষ্যৎ আমার ছেলের সঙ্গে তার বনিবনা হবে কিনা, আমার সঙ্গে তার বনিবনা হবে কিনা, এগুলো দেখা তারপরে বাবা বিবাহ করা। বাবার সন্তানদের বিয়ে করানোর মধ্যে একটা আনন্দ আছে না না? একটা বাবা যখন ছেলেকে বিবাহ করায় খরচ লাগে না মনে হয়? কথা বলি না? 5 লক্ষ 10 লক্ষ টাকা পর্যন্ত বাবা খরচ করে, কিন্তু ছেলেরে কয় না তুই হাতে কয়। কিন্তু বাবা যে খরচ করে, বাবার মনে একটা আনন্দ আছে না? বলেন। কত বন্ধু বান্ধবরে দাওয়াত দিয়া আনন্দের সাথে বাবা মেয়েটাকে উঠায় দেয়, ছেলেটাকে বিয়ে করায় আনে। কিন্তু অনেক সন্তান আছে বাবা মার এই আশাটা মূল্য দেয় না। কথা বলেন ঠিক না বেঠি? বাবা অনেক সময় কষ্ট করে মেনে নিতে হয়, না নিলেও সমস্যা, মেনে নেয় কিন্তু ভিতরে কষ্ট থাইকে যায়। কথা বলো ঠিক না বেঠি? তোমার মা বাবা 25 বছর পর্যন্ত মা পেটের থেকে নিয়ে বাবা তোমার
লালন পালন করে 25 বছর পর্যন্ত তোমার বড় করে চাকরি বাকরি করাইলো, তোমার শিক্ষিত বানাইলো। এখন তুমি তোমার পছন্দের মতো বিয়ে করা। অনেক মহিলা আছে ভাগ্যা যায়, বাবার কোনো খবর নেই না, কথা বলে ঠিক না বেঠিক? অনেক বাবা আমার নাসুর বান্দা মেয়েকে ফিরে আনার জন্য পুলিশ ধরে বিভিন্ন কাজ করে, কিন্তু মা ওই মেয়েটা মুখে মুখে বাবার কথা সামনে বইলা দেয়, তোমার আমার দরকার নাই, আমি তার সঙ্গে গেছি তার সঙ্গে থাকবো। কথা কন ঠিক না বেঠিক? ডাক দিয়া বলে, আমি একটা ঘটনা শুনছিলাম, এক বাবা ডাক দিয়া বলে, মা তুমি ওই ছেলের সঙ্গে যাও কেন? ডাক দিয়ে বলে, বাবা তুমি বুঝবা না বাবা, 5 বছর ধরে প্রেম করছি, আরে রাত নাই দিন নাই, কত জায়গায় কথা বলছি, কত পার্কে টার্কে দেখা করছি, কত সিনেমা টিনেমা দেখছি, ওর প্রতি আমার মন ভালোবাসা সব চইলা গেছে, আমার দেহ মন প্রাণ তার দিকে চইলা গেছে। বাবা তুমি মনে কিছু নিও না, আমি ওরে সারা বাঁচতে পারবো না। বাবা চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, মা আমি তোরে 20 বছর পর্যন্ত লালন পালন করতাম, যে সময় তুই কথা বলতে পারছিলি না, লড়াচড়া করতে পারছি না, আমি মা করে লালন পালন করলাম। আমি বাবা তোরে এত শিক্ষিত বানাইলাম, আমার 20 বছরের ভালোবাসা তোর 5 বছরের ভালোবাসার কাছে কি ফেল হয়ে গেল? কথা কয় না। এই ভুক্তভোগী যারা, ওদেরকে জিজ্ঞেস করে ওদের অন্তরটা পাইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় অনেক বাবা রাগ করে ছেলেকে দৃষ্টপত্র করে দেয়, মেয়েকে তেজপুত্রী করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ যুবকে, আমার স্বামীর যুবক, বাবার কষ্ট দিস না, মায়ের কষ্ট দিস না ভাই। মা বাবার মতো আপন কোনোদিন পারবে না, মা বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মা বাবার ওয়াজ আমি করবো না, মা বাবার ওয়াজ আগামী 22 তারিখে ওই যে মাদ্রাসায় কি হরিণাকান্দা মাদ্রাসায়, সেইখানে বাবা মার ওয়াজ করবো। এমন আশ্চর্য ওয়াজ জীবনেও শুনেন নাই, শুনতে পারবেন। শুধু আজকে যুবকদের পাটা ধইরা বলে যায়, মায়ের কোনোদিন কষ্ট দিস না, বাবারে কোনোদিন কষ্ট দিস না। নবীরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন সন্তানকে মা বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবে? নবী আমার চোখের পানি ফেলে কান্দেন, বলে, ও সাহাবীরা শোনো রে, কোন সন্তানের যদি পুরো শরীরের চামড়াটা গুড়িয়া মা বাবারে পাপস বানাইয়া দেয়, অথবা মা বাবার যদি সুতা বানায় দেয়, পুরো চামড়া গুলো খুইলা, তবুও একজন সন্তানের পক্ষে মা বাবার ঋণ শোধ করা সম্ভব হবে না। হেলাই হেলাই গেল রে দিন, আমি কি দিয়া শোধ করবো রে মায়ের ঋণ। হেলাই হেলাই গেল রে দিন, আমি কি দিয়া শোধ করবো রে মায়ের ঋণ। মা বাপ হইল নয়নের মনি, মা বাপ হইল নয়নের মনি, এমন দরদি বলো কই গেলে পাই, আমি কি দিয়া শোধ করবো রে মায়ের ঋণ। আমি কি দিয়া শোধ করবো রে মায়ের ঋণ। মা বাপ হইল জন্মদাতা, কেউ দিও না মনে ব্যথা রে। মা বাপ হইল জন্মদাতা, কেউ দিও না মনে ব্যথা রে। মা জননী চির দুঃখিনী, মা জননী চির দুঃখিনী, এমন আপন বলো কই গেলে পাই, আমি কি দিয়া শোধ করবো রে মায়ের ঋণ। হেলাই হেলাই গেল
দিয়া সুদ করব রে মায়ের। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বলার সাথে সাথে সন্তান রাজি হয়ে গেল, চিৎকার মেরে বলল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবা খুশি হয়ে গেলেন। সকালবেলা রাত দরবারে বৈশা কর্মচারীকে ডাকিয়ে বললেন, যাও যাও যাও, অমুক এলাকায় একজন গোয়ালি নিয়ে আসে, ওই গোয়ালিকে খুব সম্মানের সাথে আমার কাছে আনবা, খবরদার কোনো বেয়াদবি করবা না। সৈন্যগুলো চলে গেল ভাই। যাওয়ার পরে বলল, আমিরুল মুমিনিন ওমর আপনাকে ডেকেছি। বাংলাতে একটা কথা আছে, সুরের মন। এই মহিলা মনে মনে আল্লাহ, রাত্রে যে আমি আমার মেয়েকে দুধে পানি দিতে বলছিলাম, মনে হয় ওমর শুনে বলাইছে, আমার বিচার করার জন্য সৈন্য পাঠায় দিছি। মহিলা যাইতে চাই না, ডাক দিয়ে বলে, না গেলে চলে না, কয় না, আমিরুল মুমিনিন ওমরের হুকুম মানতেই হবে, যাইতেই হবে। মেয়েটা নিরুপায় হয়ে যা, মনের মধ্যে ভয়, না জানি আজকে কোন ঘটনা ঘটা যায়। ভয় ভয় আল্লাহর বান্দি চলে গেল। হযরত ওমর সিংহাসনের মধ্যে চেয়ারে বসে আছি। মহিলা চায় আর দুই হাত যেমন করে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, জীবনে আর এমন অন্যায় করব না, আর কোনোদিন এমন ভুল করব না, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যাও, তোমারে মাফ করে দিলাম, তুমি একটু পাশে বসো। আল্লাহর বান্দিকে সম্মানের চেয়ারে বসায় ডাক দিয়ে বলে, ও বোন, তোমার ঘরে একটা মেয়ে আছে? বলে, হ্যাঁ। তোমার মেয়েটাকে আমার ছেলের দিয়ে বিয়ে করাইতে চাই। সুবহানাল্লাহ। দেখেন কি হয়েছে, আল্লাহ সুবহানাল্লাহ। দেশের প্রেসিডেন্ট, কিসের প্রেসিডেন্ট? তার কত তো রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমাদের মধ্যে কিচ্ছু রাখছেন না। বাংলাদেশের মানচিত্র, পৃথিবীর মানচিত্র, আমাদের বাংলাদেশ বাংলাতে লেখবার গেলে আরেক দেশের মধ্যে যায় পড়ে। কথা মান ঠিক না? দেখি এত বড় দেশ আমাদের, এই ছোট্ট দেশের প্রেসিডেন্ট না, পুরা দুনিয়াটা অর্ধেক ভাগ করলে অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট। পুরো সুবহানাল্লাহ, কত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট। সে কয়, গোয়ালিনীকে তোমার মেয়েকে দিয়ে আমার ছেলেকে বিয়ে করাইতে। গোয়ালিনী কয়, আমিরুল মুমিনিন, চিৎকারি পারবেন না, গরিব মানুষ হইতে, তা আপনি চিৎকারি পারবেন, কারণ এটা এক প্রকারের বোঝার জন্য তাই হয়। কথা বলে ঠিক না বেশি? এই মুসলমান আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, না বল, আমরা নবীর সাহাবী, নবীর সাহাবী কাউকে ধিক্কারি মারতে জানে না। কথা বলেন না, কথা বলেন না, এটা নবীর সাহাবীদের কোনো শান না। ও বোন, তুমি যদি রাজি থাকো, বাস্তবিকই বলছি, আমার ছেলেকে দিয়ে তোমার মেয়ের বিয়ে করাইতে চাই। মেয়েটার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আপনি কি সত্যি বলতেছেন? বলে, হ্যাঁ, সত্য বলতেছি, আমি মিথ্যা বলতেছি না, তোমার চোখে মস্কারি করতেছি না। তুমি যদি রাজি থাকো, আমি রাজি, আমার ছেলেও রাজি। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার সাথে সাথে মন থেকে মহিলার আনন্দ লাগছে না, লাগছে না? মুস্কি হাসি মেরে কয়, আমিরুল মুমিনিন, আপনি রাজি, আপনার ছেলে রাজি, আমিও রাজি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। বিয়ে করায়া ফেললো। আমাদের গোলামান মনে এরকম মেয়ে হলে বিয়ে করতো। কথা কয় না, কথা কয় না। আমরা নিজেরাও তো দিয়ে দিতাম না। কথা বলে ঠিক না? একটু আমার সঙ্গে বলে না, সামান্য একটু গরিব মানুষ, আলেম মানুষ বিয়ে দিতে চায় না, এটা আলেম হইলে কি হবো? কথা মান ঠিক না? দেখি গরিব মেয়ে, মেয়েটা ভালো, দেখতে ভালো, মেয়েটার আদব আখলাক ভালো, কোরআন পড়তে পারে, পরেজগার, কিন্তু তার কোনো বিয়ে করাইতে চাই না। কথা বলেন ঠিক না? এ মুসলমান, না না না, একটা আদর্শবান বউ যদি ঘরে আনতে পারো, ওই বউয়ের কারণে তোমার সংসারটা, তোমার ঘরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। ওই ঘরে ওই মেয়ের তরফ থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বের হয়েছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ মা বল, এ আমার বাবারা, আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? কারা কারা কোরআনের পক্ষে দুইটা হাত তুলে মাওলারে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালা।
খালি ঘরে ঘরে চালাই শুনে যান। এবার শুনকান পাল্টান লাগবে, বলতে হবে সংসদে চালো। রাজি রাজি যারা রাজি তারা তারা বলেন আল কোরআনের আলো সংসদে চালো, সংসদে চালো, আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে চালো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমিন। এই হাত নামাইছেন কেন? একটু হাত নামাইছেন, আল্লাহ দেখুক, আল্লাহ ফেরেশতারা ক্যামেরা করুক, আলহামদুলিল্লাহ বলে। আপনি তুলছেন। একটু তুলছেন, এক হাত করে দিতে ভেঙে গেছে গান। কিয়ামতের ময়দানে এক হাতই উঠবে। দুই হাত টান টান করে তুলে আঙ্গুলগুলো বন্দুকের নলের মতো করে এই হাতগুলো জান্নাতে যাক। এটা আমরা চাই না, চাই না? ঘুরে বলেন চাই না, চাই না? কারা কারা চাই? দুইটা হাতে একটু কাঁপায় দিই। আল্লাহ দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আরেকটু জবান খুলে বলেন আমিন। ভাই এবার এই দুইটা হাত ছড়া করে নিজের দুইটা পকেটে ঢুকাই দিবেন, যা থাকবে সামনে রুমাল দেবে, রুমালের মধ্যে নিয়ে দিবেন কোরআনের জন্য। আমার আল্লাহ কবুল করলে জান্নাতি, জোরে কোন আলহামদুলিল্লাহ। দেন দেন, নিজের পকেটে হাত দেন, বাইরে মানুষের পকেটে দেই। খবরদার নিজের পকেটে, নিজের পকেটে হাত দেন। ছাত্র কই হুজুর রাখো রুমাল, রুমাল, রুমাল। এ মুসলমান, এই মাদ্রাসা দরকার আছে না নাই? যদি কোনো ভাইয়ের মন চায় এই মাদ্রাসার কোরআনের প্রতিষ্ঠানের জন্য দিবেন, 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, সেও দিতে পারেন ভাই। মা বাবার রোহের মাগফিরাতের জন্য দিতে পারেন ও ভাই। অথবা এখন নগদ দিবেন, 4 পকেটে আছে, তার কাছে আমার দাবি আছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। কেউ যদি বেশি দেন একটু আমার কাছে আসবেন, অথবা বাকি এলাকায় চান যদি, হুজুর আমি এই মাদ্রাসার কোরআনের প্রতিষ্ঠানের জন্য 1000 টাকা দেব, এখন নাই আমি পরে দিয়ে যাব। তার وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সংক্ষিপ্তভাবে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন। আমার গ্রামের বাড়ি 6 নং শ্রীবর্দী সদর ইউনিয়নের অন্তর্গত দিয়ারচর গ্রামে। দিয়ারচর গ্রামটা একটু অপরিচিত, সাইডে মামদামারি, আবুয়ারপাড়া, কলাকান্দা, ধাতুয়া, এর মাঝখানে একটা পয়সা বিল আছে না নাই? পয়সা বিলের ঠিক উত্তর দিকে এখানে ওই গ্রামটায়, পাড়ের গ্রামটাই হলো দিয়ারচর। দিয়ারচর, সেখানে আমার জন্মস্থান। আমার আব্বা মরহুম জাইনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন মা। আমি বাংলাদেশ ইসলামী আন্দোলন তথা চরমনাই পীর সাহেব কর্তৃক মনোনীত হাত পাখার একজন এমপি পদপ্রার্থী। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি হাত পাখার পক্ষে নির্বাচন করব ইনশাআল্লাহ। কার্যক্রম চলতেছে। আমরা ইসলামের জন্য, দেশের জন্য আমরা লড়াই করতেছি, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, জনগণের মাঝে শান্তি। ইনসাফ তো আমাদের দেশে নাই, কথা বলেন আছে? ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার নিমিত্তে আমাদের পীর সাহেব চরমনাই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এই যে 24-এর গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সাইকে চরমনাই, সর্বপ্রথম তিনি কারফিউ ভেঙে 32 নম্বরে প্রবেশ করেছেন।
আজকে আমরা একটা স্বাধীন পরিবর্তিত একটা দেশ পেয়েছি। এই দেশটাকে গড়ার দায়িত্ব আমাদের। ইসলাম ছাড়া ভাই কোথাও শান্তি নেই। বলেন বলেন, ইসলাম ছাড়া কোথাও শান্তি না। ইসলাম অর্থই শান্তি। তাহলে ইসলাম দরকার আছে না নেই? এই ইসলামের শান্তি প্রতিষ্ঠা করার জন্যই আমাদের সংগ্রাম, আমাদের চেষ্টা। আমাদের এই সংগ্রামে আপনারাও সহযোগী হবেন বলে আমরা আশা করি। সে হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমি হাত পাকা প্রতীকে আপনাদের কাছে একটা করে ভোট চাই। যদি আপনারা ভালো মনে করেন, আচ্ছা একটা কথা সত্য করে বলবেন, আমি যদি এমপি হই চুরি করবো? এটা বিশ্বাস হয় আপনি করে? গরিবের হক আমি মেরে খামো? বিশ্বাস হবে না। আমি কি পক্ষপাতিত্ব বিচার করব? না। আপনারা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো হুজুর মানুষ, সংসদে তো কথাই কম হয় না। একজন আমাকে প্রশ্ন করেছিল যে আপনি যদি সংসদে যান, আপনি সংসদের ভাষাই তো বুঝবেন না, আপনি তো বলছেন সালাখানা বড়া। এই প্রশ্নের উত্তরে আমি তাকে বলেছি, ভাই আমাদের শ্রীবর্তী ঝিনাইগাতি যতগুলো প্রার্থী আছে, আপনি যদি প্রত্যেকটা প্রার্থীর চেয়ে আমার যোগ্যতা বেশি না হয় আমাকে ভোট দিবেন না। শোনেন, আমাদের ভাইয়েরা যারা দাঁড়াইছেন, কেউ কলেজ, কেউ ইউনিভার্সিটি লেভেল, এক সাইড কি এক সাইড, আর আমাকে আল্লাহ তাআলা তিনও সাইড পাস করাইছে। কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ফার্স্ট ডিভিশনে পাস করছি, এবং একটা মুফতি ফার্স্ট ডিভিশনে পাস করছি, মুফতি ফার্স্ট ডিভিশনে পাস করছি। আবার কামেল সরকারি মাদ্রাসা শ্রীবর্তী কামেল মাদ্রাসাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি, কামেল। আবার শেরপুর সরকারি কলেজ থেকে ডিগ্রিও পাস করছি। কথা বল, আমি যদি নির্বাচিত হই, আমি যেমন দেশ চালাইতে পারবো, তেমন ইমাম সাহেব না তাহলে ইমাম দিতে পারবো। কথা বলে না। আর অনেকেই আছেন দেশ চালাইতে পারবেন, ইমামতি দিলে আজ্ঞা বলে পারবে না। তাহলে সংসদে কথা বলার মতো যোগ্যতাও আল্লাহ আমাকে দিচ্ছে। আরে 12টা পর্যন্ত আপনারা যদি বসে দেন, আরো 1-2 ঘন্টা ওয়াজ করলাম না, দেখবেন না। কথা কয় না। আমি কি করে কি আপনি করে শুক্লা দিব বই আছেন কেন লেখা? কথা কয় না। ময়ের দোষ আছে। আরে আপনি করে কাছ থেকে ভোগের 2 টাকা নিতে পারি, সংসদে টাকা নিয়ে আসবো না। কথা কয় না, কথা কয় না। একবার কিছু ওয়াজ করার জন্য এই যে কি বল তিনানি রাজনগর ওয়াজ করতে গেছি, একবার আমার ওয়াজ শুনে কাঁদতে কাঁদতে 2 কাঠা জমির মাদ্রাসা নামে লিখতে দিল। কয় কাঠা? 2 কাঠা। ওরা কমিটির লোক আশ্চর্য হয়ে গেছে, হুজুর এই লোকটা 5 টাকা ভাড়া লাগে তিনানি যায়, যেটা হাইটা যা 5 টাকা যাবো। তাহলে কেমন টিপটা চিন্তা করে দেখেন, 5 টাকা ভাড়া দিব না, হাইটা যাবো। আর এই বেটা 2 কাঠা জমি লিখে দিচ্ছে, কিসের কারণে রে বেটা? কথা কাটে, কথা কাটে। এ মুখের দোষে দিচ্ছে, কথা কয় ঠিক না বেটে? আরে এক বেটা কিচ্ছু পাবো না জীবনে, এই বেটা যদি জমিন দিয়ে দিতে পারে আর সরকারি টাকা আমি নিয়ে আসতে পারবো না, ইনশাআল্লাহ ওই সংসদে গিয়ে মুখ ফুলিয়ে কথার মতো বলার মতো শক্তি সাহস আল্লাহ আমাকে দিয়েছে ইনশাআল্লাহ। বাংলাদেশের আপনাদের কয়টা মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঢাকাতে গেলে হয়, সাইডে এমপি মন্ত্রীরা বসে থাকে। অনেক মন্ত্রীদের সামনে আমি এমন কথা বলি চলে কিছু করতে পারে, বোঝেন না? এটা একজন মন্ত্রী আছিল আগে, দরবেশ বাবা, সালমান এফ রহমান। ওর এলাকা কোথায় জানেন? জানেন না? দুহারে, নবাবগঞ্জ দুহারে। ওই এলাকায় আমার মাহফিল সবচেয়ে বেশি। ওই ওনাকে বসায় রেখা এমন ভাবে কথা বলছি, উনি খালি ছিটছে কিন্তু কিছু বলতে পারে।
আমি তো অ্যাঙ্গেলে বাড়ছি, বোঝেন নাই মনে হয়। পার চাইতাছে, টের পাইতাছে, কিন্তু কিছু কভার পাইতেছে না, কারণ বলতে পারবে না। আমি ওইভাবে তো আর বলতেছি। এমপি মন্ত্রীদের সামনে বসায় আমি কথা বলার যোগ্যতা রাখি, আর সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে কয়টা মানুষ? মাত্র 300। কয়জন? এনু কয়জন? হাজার হাজার মানুষের মধ্যে কথা বলতে পারে, 300 মানুষের কথা বলার ব্যাপার হইল। আমি সংসদে যাই এই কথা কমো না, মাননীয় ব্রিজ, কথা কয় না কেন? মাননীয় ব্রিজ, আমার এলাকায় মন্ত্রী চাই, এই কথা বলবো না। এই কথা বলার মতো না। এই যে 2 ঘন্টার মতো কথা বলছে, কয়টা ভুল কথা বলছি? ভাষার ভুল হচ্ছে কয়টা বাইর করেন তো দুই একজনে? কত শিক্ষিত মানুষ আছেন, বাইর করেন যদি একটা ভুল, পারবেন না। সুতরাং আমরা পারবো আপনাদের জন্য কিছু করতে। আর আমাদের কাজ হলো আমরা যে রাজনীতি করি, এটা ইবাদত। এরা বলে কি? ইবাদত, ইবাদত। সুতরাং আপনাদের জন্য ইবাদত কিন্তু এনে দিতে যদি পারি, সওয়াব পাবো না, পাবো না। বিভিন্ন জায়গায় আমাকে মানুষে কালেকশন করতে পারে, অনেক বস্তারে কালেকশন করে রাগ উঠে যায়। কালেকশন করতে চান, আমি করি। কেন করি জানেন? আমি দিতে পারি না। আমার কথাই যদি আরেকজনে দেয়, আল্লাহকে আমার সওয়াব দিব না? আল্লাহ নবী নিজে বলে, মান দাল্লা আলা খাইরিন কাফাইলিহি, যেই ব্যক্তি ভালো কাজে রাস্তা দেখায় দাও, সেও সওয়াব পায়। একজনের কথাই যদি আরেকজনে দান করে যে সওয়াব পাবে, তার কথাই দিল, এও ওই সমপরিমাণ সওয়াব পাবে। এই জন্য আমি 2টা কালেকশনও করে দিই। তা যদি মানুষের কাছে কালেকশন করতে পারি, আর ওটা তো কালেকশন করা লাগবে না, ওটা তো টেহা ঝুল্লা আছে, খালি নিলেই হয়। কথা বুঝেন না, কথা বুঝেন না, আনলেই হয়। আর এটাও সত্য কথা মনে রাখবেন, সরকারের যেই পরিমাণ টাকা রাস্তাঘাট, ফুলঘাট, মাদ্রাসা, মসজিদের জন্য করার টাকা পয়সা দেয়, এই টাকা পয়সা যদি আমাদের এমপি মন্ত্রীরা যদি সঠিকভাবে দিত, একটা মাদ্রাসাও নষ্ট থাকতো না, একটা মাদ্রাসাও ভিক্ষা করা লাগতো না, একটা রাস্তাও কাটা থাকতো না। প্রত্যেকটা রাস্তা একেবারে পিচ ঢালা পাথর দিয়ে করা সম্ভব, কিন্তু হয় না। কথা পায় না। আমি একবার ওয়াজ করতে গেছি, হঠাৎ করে আমার গাড়ির মধ্যে এক দুইটা বইছে, লেগুনা দুইটা বলছে, টমটম গাড়ির মধ্যে। তো তারপরে হুজুর আমার চিনি না, আমি একজন কন্ট্রাক্টর। আমাকে বললাম, আমার বলে হুজুর কই যাবেন? এই যে এমসি বাজারে যাচ্ছি ওয়াজ করার জন্য। হুজুর একটা ওয়াজ আপনাকে শিখাইছে, এটা কই? আমি বলে, বাবা তুই আমার ওয়াজ শিখাই দিবি? তা হুজুর কাজে লাগবে। আমি বলে, কি ওয়াজ? জানেন হুজুর, 1 লাখ টাকা যদি হয়, তাহলে বাংলাদেশের একজন কন্ট্রাক্টরে কত হাজার টাকা রাস্তার কাজ করতে পারে? আমি বললাম, কেন 1 লাখ টাকার 1 লাখ টাকায় কাজ করবো? হুজুর আপনি জানেন না। এমন তাহলে কি? 1 লাখ টাকা যদি একটা রাস্তার জন্য বাজেট হয়, আমরা সর্বোচ্চ 20,000 টাকার কাম করতে পারি। কয় হাজার? 20,000। একজন 80,000। কমদের উপর তো চাটতে কমে যায়, চকলেট চাটতে সুসা হয়ে যায় না? এই টাকা চাটতে 1 লাখে 25,000 টাকা, 25,000 পর্যন্ত টিকে আমি একটা চাটা দিই, 1 টাকায় 5,000। 5,000 আমি চেকটা খেলাম, আমি থাকলো কত? 20,000। হুজুর 20,000 টাকার কাম করার লাগে, তাহলে রাস্তা হবো কই থেকে? এমন রাস্তা করে যায় বাইরে, ভাই পরের দিনই কুষ্টা মাল উঠে যায়। কথা কন ঠিক না ঠিক? কাম হয়েছে, রাস্তার কাম হলে 1 কোটি টাকা কাম করবো, খুব 2 লাখ 3 লাখ টাকা বাইরে খেয়ালাম। কথা কন ঠিক না ঠিক? লেপ দিয়ে আর সেপ দিয়ে দিয়ে দেয়, বৃষ্টি হওয়ার আগে রাস্তা শেষ। কথা কয় ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর কসম করে বলি, আমরা যদি ক্ষমতায় যাইতে পারি, 100 টাকায় 100 টাকার কাজ হবে ইনশাআল্লাহ। 1 টাকা, আমি অহংকার করে বলি, মানুষের কাছে ওয়াদা করে বলি, আমি যদি ক্ষমতায় যেতে পারি, সরকারি 1টা টাকা অন্যায় ভাবে আমি কোনোদিন খাবো না ইনশাআল্লাহ। 1টা টাকা খাবো না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যদি কোনোদিন ক্ষমতায় নাও, যদি কোনোদিন দায়িত্ব দাও, আমি সরকারের টাকা, জনগণের টাকা পেটে দেওয়ার আগেই তার আমার রুহটা আল্লাহ তুমি বের করে নিয়ে দাও। এত বড় কথা বলতে বলেন তো দাঁড়াইলে এই কথা কয়ে যায়, একটিও খাবেন না তো। বুকের মধ্যে সাহস হয় কিনা? জীবনও করবো, কারণ উনি খরচ করবো
20 কোটি টাকা 5 বছরে ভাবো 2-4 কোটি 4 কোটি টাকা বেড়া খরচ করছে 20 কোটি টাকা আর 16 কোটি টাকা আর বাজার বুলুন বেচতে দিব ওই 20-16 কোটি তার কামাই করা লাগবে না আর কামাই করলেই চুরি করা লাগবে কথা কয় না আমি 20 কোটি টাকা খরচ করবো না আমার যে 4 কোটি টাকা পাবো এটি আমার যথেষ্ট আমি তো নিয়োগ করছি আমি 1 কোটি টাকা খরচ করবো না কারণ 1 কোটি টাকা আমি নাই মালিক আমি করতে পারি 1 কোটি টাকা খরচ করতে হলে আমার বাসাটা বেতন লাগবে মাসা বেচে নির্বাচন করবে না কথা কয় না আমি খরচও করবো না জনগণ এটা খাবো না কথা কয় না আমি আপনাদেরকে চাও খাওয়াইতে পারবো না ভোট দিলে দিন না দিলে না নিজের খায়া বুঝতে হবে ইসলামের মায়া থাকলে দেশের মায়া থাকলে নিজের খায়া কথা কন ঠিক যাবে ঠিক এখন খাবেন না চা নির্বাচিত হইলে খাবেন কপি কি খাওয়াবো কপি খাওয়াবো যতগুলো আমি তো ঘোষণা দিচ্ছি আমার আসলে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে একটা মসজিদ মাদ্রাসা কাঁচা রাখবো না সবগুলো পাকা করবো ইনশাআল্লাহ একটা রাস্তাও বাড়ির রাস্তাটা আমি কাঁচা রাখবো না বাড়ির রাস্তাটা আমি নিজে এসে দাঁড়ায় বাড়ির রাস্তাটাও কাঁচা করে দেবো ইনশাআল্লাহ পাকা করে দেবো ইনশাআল্লাহ এই যে ভুল ভাই করছে না এরকম বিশ্বাস হয় হইলে দিয়েন না হইলে দিয়েন না اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما মেহেরবান মহিয়ান গরিয়ান দয়াময় মহান মালিক আল্লাহ আমরা প্রতিবয় গুনাহগার বান্দা আল্লাহ তোমার শাহানশাহ দরবারে কাঙ্গালের বেশে ফকিরের বেশে আল্লাহ রাত্র 12টার উপরে বেজে গেছে মালিক আমরা গুনাহগার পাপী আল্লাহ তোমার নাফরমান বান্দা বান্দিরা তোমার রহমতের আশায় তুমি তো বলেছো লা তাকুনা তুমি রহমাতিল্লাহ বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না আল্লাহ তোমার সেই রহমতের আশায় কাঙ্গালের বেশে ফকিরের বেশে দুইখানা হাত বাড়াইছি মালিক মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি যদি মাফ না করো রে মালিক কার দরবারে যাব দুনিয়ার ফকির গুলো একবারই ভিক্ষা না পাইলে আরেকবারই পায় আল্লাহ তোমার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম ওরিয়া তোমারি রোজাই রইলাম ওরিয়া বান্দা যখন আগুনে আল্লাহ জ্বলিবে আপনি মাওলা কেমনে সহ্য করিবে আপনি মাওলা কেমনে সহ্য
করিবেন কি যে উপায় হবে আমার মহারানে আল্লাহ কি যে উপায় হবে আমার মরণে কি যে উপায় হবে আমার কবরে সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ ওই ঘরে আল্লাহ সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ ওই ঘরে কেমনে থাকবো অন্ধকার খবরে কেমনে থাকবো অন্ধকার খবরে ভগবলী এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ গো জীবনে কত মানুষ দেখলাম ভাইয়ের মতো বাবার মতো আপন কাউরে পাইলাম না যত মানুষ মহব্বত করে ভালোবাসে আল্লাহ স্বার্থের জন্য ভালোবাসে বিনা স্বার্থে নিঃস্বার্থ ভালোবাসে মার বাবা অনেক মানুষ আছে আল্লাহ বাবা মারা গেছে বাবারের কবরটাও দিতে পারে নাই জানাজাটাও বাড়াইতে পারে নাই রে মালিক আবার এমন সন্তান আছে নিজের হাতে বাবারে গোসল দিয়েছে কাপড়ের কাপড় পরাইয়া বাবারে কই কাটিয়ার মধ্যে উঠে কাঁধে কইরা জানাজা মধ্যে নিয়ে গেছে আমার জানাজা পরিয়ারে মালিক আমার কাঁধে কইরা বাবারে মায়ের গোড়স্থানে নিয়ে গেছে নিজের হাতে বাবারে মায়ের কবরে নামাইছে বুকে হাত দিয়া চিরজনমের দণ্ড বিদায় দিয়ে আসছে আল্লাহ জানি নই বাবার কি হালত কি অবস্থা রে আল্লাহ কারে বাবার কবরে জানে ধাউ ধাউ করে দুজকের আগুন জ্বলে কারে বাবার কবরে জানি সাপ বিচ্ছুগুলো কামড়াই রে মালিক এমন কোন হতভাগ্য মানুষ যদি মজলিসে থাকে রে আল্লাহ এই মুহূর্তে সন্তানের চোখের পানিকে উসিলা বানাইয়া মা বাবার প্রতি মহব্বতকে কাজে লাগাইয়া আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ওই কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও কবরে জান্নাত বসে পোশাক পরায় আরামের ঘুম পরাইয়া দাও রব্বের রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বের রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত হায়াত দরাজ করে দাও
রোগ বিমার থাকলে সেফায়ে কামেলা আজলা দায়মান নসিব ফরমায়া দাও। আয় আল্লাহ, যতদিন বাঁচিয়ে রাখবা ঈমান আমলের হালতে বাঁচায় রাখো। আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দিও। মা বাবার নাফরমানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত কইরো। আল্লাহ, আমাদের মা বাবা গুলোকে তুমি জান্নাতি দুনিয়া থেকে বানাইয়া দিও। আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যত মানুষ আসছে সবাইকে মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেককে তোমার প্রিয় বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করে দাও। তোমার নাফরমানি গুনাহ থেকে সর্বদা বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, যত প্রকার নেক কাজ আছে সকল নেক কাজে আমাদেরকে সর্ব আগে অংশগ্রহণ করার তৌফিক দান করে দিও। আল্লাহ, মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, মাদ্রাসার দিন দিন তরক্কি দান করে দাও। আল্লাহ, মাদ্রাসার যত হাজত আছে সমস্ত হাজত গুলো আল্লাহ তোমার গায়েবী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ, শিক্ষক বৃন্দদেরকে ইখলাসের সাথে আল্লাহ দ্বীনি খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, ছাত্রদেরকে জেহেন যাকাত ব্রেন শক্তি আল্লাহ তুমি বাড়াইয়া দাও। আল্লাহ, এই মাদ্রাসার জমিন দিয়া খেদমত করে আজকে যারা অন্ধকার কবরে শায়িত, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, কবরের জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ, জান্নাতের পোশাক পরাইয়া আল্লাহ জান্নাতের হাওয়া কবরে চালু কইরা দাও। মালিক, এখনো যারা মাদ্রাসাকে মহব্বত করেন ভালোবাসেন, আল্লাহ তাদের ঘরে বরকত দান করে দাও। যেই ভাইগুলো এই তলেবে ইলমদেরকে লজিং রেখা খাওয়ায়, আল্লাহ এদের কামাই রুজি খেতে খামারে বরকত দান করে দাও। আল্লাহ, এদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিবা। আল্লাহ, মাদ্রাসার উসিলায় এই এলাকা থেকে বালা মুসিবত আল্লাহ গজব থেকে আল্লাহ এলাকাকে হেফাজত করবা। প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ কোরআন পড়নেওয়ালা কোরআন পড়নেওয়ালি বানাইয়া দাও। আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তোমার দ্বীনের সৈনিক বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার দেশটাকে তুমি হেফাজত করো। আমার এই প্রিয় মাতৃভূমিটাকে মহাব্বত করি আমরা যারা, আল্লাহ সুন্দর করে আল্লাহ সাম্যমৈত্রী, আয় আল্লাহ ইনসাফপূর্ণ, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আল্লাহ একটা দেশ করার আমাদের তৌফিক দান করে দাও। যেই দেশে থাকবে ইনসাফ, আয় আল্লাহ যেই দেশে অন্যায় জুলুম থাকবে না, এমন একটা দেশ প্রতিষ্ঠা করার আল্লাহ আমাদের তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশের 85% মুসলমানের দেশে আজকে ইসলাম বড় উপেক্ষিত। আজকে কোরআন নিয়ে কথা বলা চাই না, কোরআনের আইনের উপর বৃত্তাঙ্গুলে দেখানো হয়, কোরআন নিয়ে কটাক্ষ করে, কোরআনকে পদদলিত করে। আয় আল্লাহ, এমন নাস্তিক মুরতাদদের থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ইসলামকে আল্লাহ তোমার মনোনীত ধর্ম করেছ, আমার বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে দাও। ইসলামী হুকুমত কায়েম করার জন্য যে সংগ্রাম, চেষ্টা, প্রচেষ্টা, জানমাল প্রয়োজন, আল্লাহ এইগুলো দিয়া আল্লাহ আমাদের কাজ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ নস্যাৎকারী আমার বাংলাদেশের ইসলামী হুকুমত নস্যাৎকারীদের হাতকে আল্লাহ তুমি নষ্ট করে দাও। সকল ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকে আল্লাহ তুমি বুমেরাং করে দাও। আয় আল্লাহ, জানি একদিন এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আমরা চলে যাব, কোন দিন জানি আমাদের শিওরে মালাকুল মউত আইসা যাবে রে আল্লাহ। আল্লাহ, আরেকটা কথা না বললেই নয়, আমাদের ছেলে মেয়েগুলোকে নেককার বানায়া দাও। আমাদের ঘরের পরিবারকে আল্লাহ নেককার বানায়া দাও। নেক সন্তানের বাবা হইয়া মা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ,
এমন সন্তানের বাবা হওয়ার মা হওয়ার তৌফিক দাও সেই সন্তানের কারণে মাথায় মুকুট উঠা যাবে, সেই সন্তানের কারণে সম্মানের আসনে বসার সুযোগ হয়ে যাবে, যে সন্তানের কারণে জান্নাতে যাওয়ার তৌফিক হয়ে যাবে, এমন সন্তানের বাবা মা হওয়ার আল্লাহ তৌফিক দান কইরা দাও। ও মালিক, আমাদের মোনাজাতকে কবুল কইরা নাও। আল্লাহ, আমার পাকা দাড়িওয়ালা বাবারা কত মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো রে আল্লাহ। আমি তো এতগুলো মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার। আল্লাহ, কত আলেম ওলামারা আমার সঙ্গে হাত তুলছে, কত নিষ্পাপ তলেবে ইলম গুলো আমার সঙ্গে হাত তুলছে, কত পাকিয়া দাড়িওয়ালা নেককার পরহেজগার জাকিরিন শাকিরিন আল্লাহ তোমার প্রিয় বান্দারা হাত তুলছে। আল্লাহ গো, তার হাত তোমার পছন্দ হয়, তার হাতকে কবুল করিয়া আমাদের মোনাজাত আল্লাহ কবুল কইরা নাও। হে আল্লাহ, জানি একদিন এই কনস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী আখিরাতে পাড়ি জমাতে হবে। যেদিন আমাদের ওই আখিরাতে যাওয়ার পালা এসে যাবে, আল্লাহ সেই দিন আমাদের সকলের জবানে পড়িয়ে দিও তোমার সেই পবিত্রতম কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।